ইজতেমা মাঠে সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর করাইল বস্তিতে আগুন, পুড়েছে শতাধিক ঘর। ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে আওয়ামী লীগ, আসিফ নজরুল। ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে ইসরায়েল, নেতানিয়াহু। ঘূর্ণিঝড় চিডোর আঘাতে লন্ডভন্ড মোজাম্বিক, নিহত 34। এবং ফিফা দ্য বেস্টে আর্জেন্টিনাকে 4-2 ব্যবধানে হারালো ব্রাজিল, বার্সাকে 2-1 ব্যবধানে রিয়াল মাদ্রিদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছেন এবং 50 জন আহত হয়েছেন। বুধবার সচিবালয়ে সাদ ও জুবায়ের পন্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মামলার পর জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে, কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই। সাদপন্থীরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমার তারিখ সরকার বাতিল করেনি। তারা 2 পক্ষ যদি আলোচনা করে সমাধান করতে পারে তাহলে সাদপন্থীরা ইজতেমায় অংশ নিতে পারবেন। তারা আলোচনা করুক। প্রসঙ্গত, বুধবার ভোরে গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 4 জন নিহত হন। রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ শুরু করে। জানা যায়, বিকেল 4টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশেপাশের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। বস্তির সরু রাস্তা এবং ঘরগুলো কাঁচা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছে, প্রায় 1 ঘন্টার মতো সেখানে আগুন জ্বলতে দেখা যায়। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে প্রায় শতাধিক ঘর পুড়েছে। বেশিরভাগ ঘর বাঁশ কাঠের হওয়ায় এবং ঘনবসতি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানায়নি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি। প্রবাসীদের পছন্দের ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে আওয়ামী লীগ লুট করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। আজ বুধবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, গত বছরের তুলনায় এবার 26% রেমিটেন্স প্রবাহ বেড়েছে। অভিবাসন ব্যয় কমাতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। দূতাবাসগুলো ঠিক মতো কাজ করছে না উল্লেখ করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, বিদেশি দূতাবাসে হয়রানির শিকার হতে হয়, যার দায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, জুলাই অভ্যুত্থানে বড় অংশীজন ছিলেন প্রবাসীরা। প্রকল্পগুলোতে বিদেশি কর্মী না এনে অভিজ্ঞ প্রশিক্ষিত প্রবাসীদের দেশে আনার আহ্বান তার। সরকার গঠনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথাও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেয়া সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ভারতের আসাম, ত্রিপুরা সহ বৃহৎ বাংলার ম্যাপ, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ইত্যাদি প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকালের প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, সম্প্রতি ডক্টর ইউনূসের একজন উপদেষ্টা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম সহ ভারতের অংশকে সংযুক্ত করে একটি ম্যাপ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দিয়েছিলেন। এ ধরনের পোস্ট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্র সরকার কি এই বিষয়টিকে উদ্বেগের সঙ্গে দেখছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কোনো পরামর্শ দেওয়ার কথা বিবেচনা করবে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি এ ধরনের কোনো পোস্ট সম্পর্কে অবগত নই। আপনি আমাকে এখন যা পড়ে শোনালেন এর বাইরে আমি আর কিছু জানি না। সাধারণ নিয়ম অনুযায়ী আমি যে বিষয়টি দেখিনি বা অবগত নই সে বিষয়ে কোনো মন্তব্য করি না। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ব্রাজিলের ওপরেও একই নীতি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল মঙ্গলবার নিজের বাসভবন মার-এ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে আমেরিকাও সেই দেশের পণ্যের উপর চড়া হারে কর চাপাবে। ওরা প্রায় সব ক্ষেত্রে আমাদের ওপর অধিক কর চাপায়, অথচ এতদিন আমরা ওদের ওপর কোনো কর চাপাইনি। এ প্রসঙ্গে ভারত ও ব্রাজিল দুই দেশের কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, এই দুই দেশ মার্কিন পণ্যের উপর অধিক পরিমাণ কর চাপায়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন
প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে চায় ইসরায়েল, তৈরি করতে চায় বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র। সিরিয়ার সরকার পতনের পর তেল আবিবের ব্যাপক হামলার ঘটনায় এই বিষয়টি নতুন করে উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এছাড়া বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলের আগ্রাসন বেড়েই চলেছে। সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনের গাজা, ইরান এবং লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। সবশেষ বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ব্যাপক হামলার ঘটনায় বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র তৈরির বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আফ্রিকার দেশ মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো আঘাত এনেছে। এতে অন্তত 34 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। মোজাম্বিকের ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় চিডো আঘাত হানে। উত্তর মোজাম্বিকে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে তীব্র ঝড়গুলোর একটি এই চিডো। চিডোর এখন পর্যন্ত 34 জনের জীবন কেড়ে নিয়েছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ।
বাংলাদেশ কনসুলার জেনারেল নিউ ইয়র্ক এর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে একটি অনাড়ম্বর অনুষ্ঠান উদযাপন করা হয়। মিলেনিয়াম টিভি ইউএসএ ও মিলেনিয়াম নিউজ 24 প্রতিনিধি মুজাহিদুল ইসলাম এর তথ্যচিত্র থেকে জানা যায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ, যার মধ্যে উল্লেখযোগ্য অ্যাটর্নি মঈন চৌধুরী, ডক্টর মুজিবুর রহমান, আনিসুজ্জামান খোকন। এছাড়া অনেক মুক্তিযোদ্ধা, বিভিন্ন কমিউনিটির লোকজন কনসুলার জেনারেল নিউ ইয়র্ক উপস্থিত ছিলেন। আয়োজনে বক্তব্য রাখেন মঈন চৌধুরী, আনিসুজ্জামান খোকন, ডক্টর মুজিবুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুর রৌফ, জ্যাকব মিল্টন, কনসুলার জেনারেল জনাব নুরুল হুদা, সেকেন্ড কনসুলার জেনারেল জনাব নাজমুল এহসান, ফার্স্ট সেক্রেটারি সাদিয়া রহমান। কনসুলার জেনারেল জনাব নুরুল হুদা তার বক্তব্যে কমিউনিটির স্বার্থে কাজ করার, কমিউনিটিকে সাথে নিয়ে কনসুলার জেনারেলের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার এবং দেশের উন্নয়নের স্বার্থে সব কমিউনিটির নেতৃবৃন্দের সাথে কাজ করার অঙ্গীকার করেন। সাভারে ইমানদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি আনিসুর রহমান জানান, এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান। ইমানদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ইমানদীপুর ফ্রেন্ডস ক্লাব টাইব্রেকারে 1-0 গোলে জিন্স মর্গান একাদশে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন ক্রীড়াবিদ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ কামরুল ইসলাম সুমন, নাসির উদ্দিন, ফরহাদ হোসেন, ফিরোজ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org।
সোশ্যাল মিডিয়া, মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। মাঝে লম্বা বিরতির পর আবারও কাজে নিয়মিত হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। প্রায় এক দশক ধরে ঢালিউড মাতিয়ে পা রেখেছেন টলিউডে। ফেলু বক্সি সিনেমার মাধ্যমে নতুন বছরে নতুন লুকে দর্শকদের চমকে দিলেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে আসা সিনেমাটির পোস্টারে পরিমণির লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। 2025 সালের 17 জানুয়ারি মুক্তি পাবে ফেলু বক্সি। এবার নিজের ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন পরিমণি। সিনেমায় লাবণ্য চরিত্রে দেখা যাবে তাকে। ওই পোস্টারে দেখা যায় পরিমণির পরনে রয়েছে কুর্তা, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালা। এক অনবদ্য লুকে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন লাবণ্যের সঙ্গে পরিচিত হন, যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়। পরিমণিকে এমন লুকে দেখে মুগ্ধ নেটিজেনরা। ভক্তদের বক্তব্যে রীতিমতো ঝড় উঠেছে নায়িকার কমেন্ট বক্সে। একজন লিখেছেন শুভকামনা রইল, অপেক্ষায় আছি। আরেকজন লেখেন ওয়াও। পরিমণির এক ভক্ত লিখেছেন অনেক সুন্দর লাগছে পরি। দেবরাজ সিনহা পরিচালিত ফেলু বক্সিতে পরিমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার সহ আরও অনেকে।
গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা 2 এর প্রিমিয়ারে পদদলিত হয়ে প্রাণ হারান 39 বছরের রেপ্তি। তার 8 বছরের ছেলে গুরুতর আহত হয়ে বর্তমানে হায়দ্রাবাদের KIMS কাডলস হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটিকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে এবং তার নিউরোলজিক্যাল অবস্থার উন্নতির কোনো লক্ষণ নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। হায়দ্রাবাদ সিটি পুলিশ কমিশনার CV আনন্দ তদন্তের অংশ হিসেবে শিশুটিকে দেখতে হাসপাতালে যান। তিনি জানান শিশুটির ব্রেইন ডেড অবস্থা। ঘটনাটি ঘটে হায়দ্রাবাদের সন্ধ্যা সিনেমা হলে পুষ্পা 2 এর বিশেষ প্রদর্শনীতে। আল্লু অর্জুনের আগমনের খবর পেয়ে ভক্তরা হলের প্রধান ফটকে ভিড় করলে পদদলনের ঘটনা ঘটে। এতে রেপ্তি মারা যান এবং তার ছেলে গুরুতর আহত হন। রেপ্তির পরিবারের অভিযোগ নিরাপত্তার যথাযথ ব্যবস্থা ছিল না এবং আল্লু অর্জুনের আগমনের আগাম ঘোষণা দেওয়া হয়নি। এ ঘটনায় আল্লু অর্জুন, তার নিরাপত্তারক্ষী এবং হল মালিকের বিরুদ্ধে সেকশন 105 ও 118 ধারায় মামলা হয়। রেপ্তির মৃত্যুর পর আল্লু অর্জুন শোক প্রকাশ করেন এবং শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন। তিনি রেপ্তির পরিবারকে 25 লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণাও দেন। তবে ঘটনার 9 দিন পর গ্রেফতার হন আল্লু অর্জুন। একদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। রেপ্তির মৃত্যু এবং শিশুটির সংকটাপন্ন অবস্থায় ভক্তদের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। অনুমিতভাবে 2024 সালের ফিফা দ্য বেস্ট নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিল উইঙ্গার ভিনিসিয়াস। ফিফার শুধু বর্ষসেরা ফুটবলারই নন, বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কারটাও গেছে মাদ্রিদে। পেয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলতি। এছাড়া ফিফার বর্ষসেরা একাদশেও দাপট দেখিয়েছে মাদ্রিদ। সর্বাধিক 5 জন ফুটবলার জায়গা করে নিয়েছেন স্প্যানিশ ক্লাবটি থেকে। বর্ষসেরা একাদশ তো দলে সুযোগ পাওয়ার ব্যাপার। এর বাইরে শুধু ব্যক্তিগত পুরস্কারে দেখা যাচ্ছে ব্রাজিলিয়ানরা নিয়ে গেছেন 4টি পুরস্কার, আর্জেন্টিনার ঘরে গেছে 2টি। ক্লাবের হিসেবে গেলে রিয়াল মাদ্রিদ 2-1 ব্যবধানে হারিয়ে দিয়েছে বার্সেলোনাকে। ব্রাজিলের পুরস্কারের সংখ্যা বেড়েছে বিশেষ পুরস্কারগুলোর কারণে। ভিনি তো বর্ষসেরা হয়েছেনই, মেয়েদের ফুটবলের বছরের সবচেয়ে সুন্দর গোলের পুরস্কার জিতেছেন ব্রাজিলের মেয়েদের ফুটবল কিংবদন্তি মার্তা। এর বাইরে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড ও ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, 2টি বিশেষ পুরস্কারেরই 2টি গেছে ব্রাজিলে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ইজতেমা মাঠে সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর করাইল বস্তিতে আগুন, পুড়েছে শতাধিক ঘর। ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে আওয়ামী লীগ, আসিফ নজরুল। ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে ইসরায়েল, নেতানিয়াহু। ঘূর্ণিঝড় চিডোর আঘাতে লন্ডভন্ড মোজাম্বিক, নিহত 34। এবং ফিফা দ্য বেস্টে আর্জেন্টিনাকে 4-2 ব্যবধানে হারালো ব্রাজিল, বার্সাকে 2-1 ব্যবধানে রিয়াল মাদ্রিদ। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।